ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। মাত্র ১৯ দিনে বিচার শেষ, অবশেষে ন্যায় পেল ৮ বছরের ছোট্ট রামিসা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করেন। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই রায় সন্তুষ্ট এবং এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। এই রায়ের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি, মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী এবং আমিনুল ইসলাম সাহেব এবং দ্বিতীয়ত হচ্ছে পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের জনগণ এবং সাংবাদিক, মিডিয়া। এদিন সকালেই ২ আসামিকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। রায় ঘোষণার আগে মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে এজলাসে নেওয়া হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে দোয়া পড়তে দেখা যায় সোহেলকে, আর পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন স্বপ্না। গত ১৯ মে পল্লবীর মিরপুর ১১ নম্বরে একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ। সেই দৃশ্য নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে। ঘটনার মাত্র ১০ ঘন্টার মধ্যেই নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। পরে আদালতের ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দিও দেন তিনি। যদিও পরে ডলার নামের এক ব্যক্তির নাম নিয়ে মামলাকে বিভ্রান্ত করার চেষ্টা করেন সোহেল রানা, একজনের বদলে ৩ জন ডলার নিয়ে জলঘোলাও কম হয়নি। অবশেষে দেশজুড়ে ক্ষোভ, প্রতিবাদ আর দ্রুত বিচারের দাবির মধ্যেই মাত্র ১৯ দিনের মাথায় এলো বহুল প্রতীক্ষিত এই রায়। তবে এখন প্রশ্ন একটাই, এই দৃষ্টান্তমূলক শাস্তি কি ভবিষ্যতের শিশুদের বিরুদ্ধে এমন নৃশংস অপরাধ ঠেকাতে পারবে? নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, দৈনিক এদিন।